দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, কি মর্তধামে এমন নারী? মা, কেউ কি বাড়িতে আছিস? একবার আয় না মা, একটু বাইরে আয়, বড় ক্ষুধার্ত আমি। আজকে দেবর্ষি নারদ সেই চিত্রকূট পর্বতে অনুসুয়া মার ঘরে গিয়ে ডাকছে, মা, কেউ কি বাড়িতে আছিস? অনুসুয়া মা যেই না মাথাতে কাপড়টা দিয়ে বাইরে এসেছে, দেখে না বাবা একটা বৈষ্ণব, বয়স হয়েছে তো একটা বৈষ্ণব। একই বাবা, আপনার এত বয়স হয়েছে আর এই সন্ধ্যাবেলায় আসুন, আসুন আমার গৃহে আসুন। মা, দুটো খেতে দিবি আমায়? অনুসুয়া মা বলছে, অবশ্যই দেব বাবা, কিন্তু একটা কথা ছিল, এখনো যে আমার পতি সেবা হয়নি, আর আমি আমার পতি সেবা না করে আমি তো জলস্পর্শ করতে পারি না। যখনই বলল পতি সেবা না করে জলস্পর্শ করতে পারি না, দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠে, কি মর্তধামে এমন নারী? আগে পতি সেবা তারপরে অতিথি সেবা, কিন্তু জগতে তো সবাই জানে আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু কাজ। অনুসুয়া বললেন, বাবা সেটা সবার জন্য, কিন্তু আমার জন্য নয়। আগে আমার পতি সেবা তারপরে অতিথি সেবা। আর এ জীবনে আমি যেদিন আমার বাবা অগ্নি সাক্ষী করে আমার স্বামীর হাতে সম্প্রদান করলো, সেদিন থেকে আমি আমার পতি সেবা ছাড়া আমি তো কোনো কর্ম করিনি। অনুসুয়া না কোনো কৃষ্ণ মন্ত্র, না কোনো কালী মন্ত্র, কিছু মন্ত্র মুখস্থ ছিল না। অনুসুয়া আমার একটা মন্ত্র মুখস্থ ছিল, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পুত্র রূপে কোলে পেয়ে গেলেন। তো অনুসুয়া মা বলছে, আগে আমার পতি সেবা দিয়ে বাবা আপনাকে সেবা দেব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলো, তাহলে তো আজকে রাতটা আমার একটু দেখতে হবে, সত্যি কি আমি সতীর সন্ধান পেলাম? এটা কে? এ আগে পতি সেবা করবে তারপরে অতিথি সেবা, তার মানে আমাকে তো একটু দেখতে হয়। ছলে বলে কলে কৌশলে আজকে রাতটুকু আমি থেকে যাব, যে কোনো এতে আমাকে থাকতেই হবে আজকে রাত, তবে আমি বুঝতে পারবো এই নারীটা সতী না সতী নয়। পতি সেবা দিয়েছে, পতি সেবা দিয়ে এইবার দেবর্ষি নারদকে সেবা দিয়েছে। পাখার বাতাস করছেন পাশে বসে বসে। এখন তো মা কারেন্টের যুগ, সুইচ টিপে দিলে পাখা বন বন করে ঘুরবে। তখনকার দিনে অত সব ছিল না, কেউ যদি সেবায় বসতো পাশে বসে বসে পাখার বাতাস, তো পাখার বাতাস করছে। আর দেবর্ষি নারদকে প্রশ্ন করছে, আচ্ছা বাবা আপনার কি কেউ নেই? নারদমণি মনে মনে ভাবছে আমাকে একটু ছলনা করতে হবে, ছলনা না করলে আমি রাতটুকু আশ্রয় পাবো না। তা নারদমণি ছলনা করে বলছে, হ্যাঁ রে মা, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, জানিস? আপন বলিতে কেহ নাই জগতে, আমার মা মা। আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ, আমারে ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ। ওই আমার ভাগ্যে দেশো হলো না আমার মা।
ওগো যারা পিছে ছিল তারা আগে চলে গেল মামা ওগো যারা পিছে ছিল তারা আগে চলে গেল মা আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা আমি পথে পথে ঘুরি ভিক্ষা যে করি মা আমার ভাগ্যে দেশ হলো না আমার মা আপন বলে কেহ নাই জগতে মা নাই হরি বল হরি বল হরি মা যেই না মনুষ্য মা পাখার বাতাস করছে বলছে বাবা কে বলেছে আপনার কেউ নেই যতদিন ইচ্ছা আপনি আমার এই বাড়িতে থাকবেন আমরা মাধুকরি করি যা পাবো আপনাকে দেব নারদমণি মনে মনে হাসছে আর বলছে মা বেশি দিন নয় আজ রাতটুকু থাকলেই হবে কারণ নারদকে তো ধরতে পারলো না চিনতে পারলো না রাতের অন্ধকারে স্বামীর জন্য বিছানা করেছে একদিকে অতিথি শয়নের ব্যবস্থা করে দিয়ে পতি কক্ষে গিয়ে পতির চরণ সেবা করে পতিকে শয়নে দিলেন আর তখনকার দিনে বাবা মেয়েদের বিয়ে হতো খুব অল্প অল্প বয়সে 7 বছর 10 বছর 12 বছর হতো না খুব ছোট ছোট মেয়েরা যাদের সঙ্গে বিয়ে হতো বাবা তারা অনেক বড় মানে এরা বড় হতে হতে স্বামী তখন হরিবোল হয়ে যেত মানে সেই রকম বয়সের বিয়ে ছিল তখন তা অত্রিমণির চরণ সেবা করে অনুসুয়া অতিথির আপ্যায়ন করে শয়নে দিয়ে অনুসুয়া নিজে শয়নে গেলেন এইবার একটু মন দিয়ে শুনবে মা এইবারের কথাগুলো অনুসুয়া প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠত অনুসুয়া কি করছে জানো ভোরের বেলা প্রভাতে ও মাতা অনুসুয়া নদীতে করে প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান প্রভাতে ও মাতা অনুসুয়া নদীতে করিল স্নান প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান ভোরবেলা গঙ্গায় গেলেন গঙ্গায় গিয়ে স্নান করে বাবা নিজে স্নান করে ওই কোন পাত্রে জল নয় নিজের আঁচলে আঁচলটা ভিজিয়েছে আর নদীর জলে আঁচলটা ভিজিয়ে ঘরে যখন এসেছে পরিষ্কার সকাল স্বামী তখন ঘুম থেকে উঠে গেছে আর স্বামী যখন ঘুম থেকে উঠে গেল অনুসুয়া স্বামী যেই বসেছে বিছানা একটা পাত্র দিয়েছে চরণ দুটো পাত্রে রেখে নিজের আঁচলের জলটা নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে এটা নিত্য আর স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল অনুসুয়া প্রতিদিন সকালে পান কি গো মায়েরা
সকাল সকাল স্বামীর পায়ে প্রণাম দাও তো। আমার দাদা ভাই বাবারা ভালো বলতে পারবে, তোমরা বলতে পারছো না। কি দাদা ভাই বাবারা, আমার মায়েরা প্রণাম টনাম করে তো সকাল হলে? প্রণাম করার আর নেই, দিন নেই। বলে কে কারে করে তার ঠিক নেই। আমরা তো সতীর উপরে গো, যারা সতী নারী হয় মনে রাখবে, ওই যে আমরা বললাম আমরা বউ, আমরা স্ত্রী, আমরা সহধর্মিণী নয়। যারা সহধর্মিণী হবে বাবা, তাদের নিত্য প্রাত সকালবেলা ঘুম চোখ খুলবে, আগে পতির চরণ ধোলাটা, এটা নিত্য করতে হয়। যেটা মা পদ্মাবতী করত প্রতিনিয়ত, জয়দেব গোস্বামী চরণ ধোলাটা সবার আগে। তো মনে রাখবে মা, একটা কথা বলে যায়, ডাক্তার বৈদ্য কবিরাজ করে যদি অসুখ শরীরে ভালো না হয়, আমি একটা টোটকা বলে যাচ্ছি, প্রতিদিন একটা মাস করে দেখো, ভক্তি ভরে, কিন্তু কোনো ছেলে খেলা করে না, ভক্তি ভরে। তুমি যদি ভেলোর চেন্নাই ফেরত দাও, ভক্তি ভরে একটু স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। এক বোতল করে খেতে হবে না, একটু করে খেলে হবে। তবে হ্যাঁ বাবা, একটা কথা বলি, সে যেন স্বামী হয়, আসামি যেন না হয়। শুধু আমার মায়েদের বলবো এটা তো নয়, আমার বাবাদেরও তো বলতে হবে, স্বামী হতে হবে। বেশ, বলে দিই বাবা। এই যে আমি যেমন বলছি সহধর্মিণী কে কাকে বলে, যে স্বামীর ধর্মের কাছে সাহায্য করে, স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দেয়। আর স্বামী কাকে বলবো, যে ধর্মকে আঁকড়ে ধরে বসবে বাবা, শুধুমাত্র কৃষ্ণ চরণের দাস। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে হা গৌর হা কৃষ্ণ ছাড়া যার কোনো আর কিছু চিন্তা ভাবনা থাকবে না, যে জড় জগতের ভাবনা কোনোদিন করবে না, যে আমার ব্যাংকে টাকা জমিয়ে রাখতে হবে তারপরে আমার ভবিষ্যতের চিন্তা, এ স্বামী নয়। চলার মতো বাবা, গীতায় বলছে চলার মতো তোমার সংসারে তোমার রোজগার করতে হবে। চলার যদি অধিক হয়ে যায়, ভগবান যে কোথা থেকে কেড়ে নেবে বাবা, তুমি কল্পনাই করতে পারবে না। ভগবান বলছে না, দিয়ে ধন বুঝে মন। পরেরটা বলবো না বাবা, সবাই জানে কি দরকার আমার বলা, তাহলে আপনারাই বলেন। তাহলে ভগবান শিক্ষা দিয়েছে সংসার জীবনে বাবা অর্থ রোজগার করতে হবে, কিন্তু এই নয় বাবা যে কোন ব্যাংকে টাকা রাখবো আমি খুঁজে পাচ্ছি না জায়গা। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে বিষয়সু অনাসক্তি, বৈরাগ্য পালন করতে হবে। বৈরাগ্য, সংসারে থেকে বৈরাগী হওয়া যায় বাবা, আমরা পারি না, তাই আমরা মানতে পারি না, আমরা বিশ্বাস করি না। সংসারে থেকে বৈরাগ্য হওয়া যায় কিরকম না, বিষয়সু অনাসক্তি, মানে বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। কোন বিষয় বাবা? জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা, এই বিষয় দূর, মহাপ্রভু এই শিক্ষা দেয়নি। তাহলে কোন বিষয়ের কথা বললো? আমাদের ইন্দ্রিয়ের বিষয়, আমাদের 10 ইন্দ্রিয়। তুমি ভক্তি পথে যেতে গেলে বাবা তোমার ইন্দ্রিয়গুলোকে একটু একটু করে গুটিয়ে নিতে হবে। 10 ইন্দ্রিয়ের বিষয়ের কথা বললো। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে বাবা, সেদিন জানবে তোমার জিহ্বার একটু বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার কর্ণ কোনো আজে বাজে কথা শুনতে চাইবে না, একটু গীতা পাঠ, ভাগবত পাঠ, একটু কৃষ্ণ নাম, যেদিন তোমার কান সেদিকে যাবে, সেদিন জানবে কানের বৈরাগ্য হয়েছে। যেদিন তোমার দুটো চোখ ভগবান ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সাধুগুরু বৈষ্ণব চরণ ছাড়া, সেদিন জানবে চোখের বৈরাগ্য হলো। যেদিন তোমার দেহ স্পর্শ থেকে চলে যাবে, অনেকের জীবনে বাবা একটা অনুভূতি থাকে, যার হৃদয়ে বৈরাগ্য আসবে বাবা অনুভূতি চলে যাবে। অনুভূতি মানে কোন অনুভূতি? যে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না আমাকে কোনো নারী স্পর্শ করলো, যেটা তুমি বুঝতে পারবে না, তোমার মধ্যে কোনো অনুভূতি আসবে না, তাহলে জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সব চিন্তা থেকে দূরীভূত, যে আমার ছেলে আছে, আমার ছেলের জন্য টাকা জমাতে হবে, তুমি জমাবার কে? তুমি ভাববার কে? যে ভাববার মালিক সে বসে আছে। প্রথমেই বলেছি কর্ম যদি ঠিক হয়
তোমাকে ভাবতে হবে না তোমার ছেলের জন্য, তোমার ছেলের কর্ম তোমার ছেলের ভবিষ্যৎ গড়বে। তাহলে এই সংসারে জীবনে থেকে যদি কারোর জীবনে এমন আসে, তাহলে সেই জানবে আমি সংসারে থেকে বৈরাগ্য পালন করছি। দেহটা সংসারে আছে, ছেলে পুত্র পরিবার সবাইকে নিয়ে চলছি, কিন্তু আমি বৈরাগ্য। আমার গায়ে এই বিষয়ের বাতাস, এই অট্টালিকার বাতাস আমার গায়ে লাগছে না। এই রকম যদি কেউ স্বামী হয়, সেই স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখবেন। তা অনুসুয়া মা প্রতিদিন নিত্য ওই অত্রিমণির চরণ ধৌত করা জল পান করছে। অত্রিমণি আজকের বলছে, অনুসুয়া তুমি রোজ রোজ তোমার এত ভক্তি, বড় সন্তুষ্ট, কিছু চাও? স্বামী আমার তো চাওয়ার একটাই জিনিস, জীবনে এই দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি যেন তোমাকে এইভাবে সেবা করতে পারি। বলে অনুসুয়া সেটা তো তোমার আছে, আর কিছু চাও? বলে না স্বামী আমার তো আর কিছু চাওয়ার নেই। ঠিক আছে তুমি যখন চাইছো না আমি দিই, আশীর্বাদ দিলাম অনুসুয়া, তোমার এই ভক্তিতে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার কোলে পুত্র রূপে লাভ করবে। পত্রিমণি যেমন তেমন মণি নয়, আশীর্বাদ দিয়ে দিল। আর যেই না আশীর্বাদ দিয়ে দিল, অনুসুয়া বলছে বেশ। নারদ মুনি জানালা দিয়ে দর্শন করে মনে মনে ভাবছে, ওরে বাবা প্রভু আর আমার কোথাও যেতে হবে না, পেয়ে গেছে, পেয়ে গেছে আমি সতী। সতী যদি কেউ থাকতে হয় এই অনুসুয়া মাই হলো সতী। তবে ঠাকুর এখন আমি কিন্তু তোমার কাছে যাব না, এখন আমার একটা কাজ আছে। আমার নারদের একটা অভ্যাস খারাপ আছে, কি বলতো? একটা অভ্যাস খারাপ, কি গো? লাগান ভাগান, লাগান ভাগান অভ্যাস না? তাই বার আচ্ছা আমার নারদের বাহনটা কি গো? হাই দেখো না কি ইঁদুর, কত গণেশের বাহন। বাবা ঢেকি এসো, আমার ঢেকিটা অসুস্থ ছিল, একটু চাঙ্গা মতো হয়েছে। বাবা ঢেকি চলো একটা জায়গায় যেতে হবে, আমি নারায়ণের কাছে যাব না, তাহলে যাব কোথায়? বাবা ঢেকি রে ও চলে না বাবা ব্রহ্মলোকে যাই। হি বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যায়। ও বাপি ঠেকি রে চলে না রে মা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যায়। অগ ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানাই। ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। বাবা ঢেকি রে চলে না রে বা ব্রহ্মলোকে যাই। নিতাই হরি বল। চলে না রে বা ব্রহ্মলোকে যায়। বাবা ঢেকি ব্রহ্মলোকে গেছে, মা সাবিত্রীর কাছে নারদ গিয়ে দাঁড়িয়েছে। সাবিত্রীর কাছে গিয়ে দাঁড়িয়ে হচ্ছে, ওমা মা গো বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, খেতে দাও, আমার পেটটা যেন আগুনের মতো জ্বলছে। মা সাবিত্রী তাড়াতাড়ি করে যা অন্ন ব্যঞ্জন করেছে পারসটা সাজিয়ে নারদকে খেতে দিয়েছে। নারদ খাওয়ার পরে মা জিজ্ঞেস করছে, বাবা নারদ কিরম রান্নার স্বাদ হয়েছে বাবা? বলে মা হয়েছে, কিন্তু ওই মর্তধামের অনুসুয়া মার মতো নয়। কি গো মায়েরা, একটা পুরুষকে হিংসে করে না? না করে না নয়, আজকাল করে, কিন্তু একটা নারীকে হিংসে বেশি করে, করে না? একটা নারীকে হিংসে করে দেখবে সব থেকে বেশি। তা এইবার যেই না একটা নারীর কাছে আর একটা নারীর প্রশংসা, কে গো? ধরো স্বামী কলকাতায় গেছে কোনো কাজে, রাত্রিবেলা ঘরে এসেছে, এসে যদি বলে মৌমিতা একটা মেয়ে দেখেছি না, কি সুন্দর দেখতে গো,
জানো মাথায় কি লম্বা লম্বা চুল, কত সুন্দর বেনি করা, আর কি তার অঙ্গের রং যেন ফেটে পড়ছে। যদি রাত্রিবেলা এসে বউয়ের কাছে গল্পটা করে কি রকম হবে বলো তো? কি গো ও, তাই এত সুন্দরী যখন দেখলে তো আমার কাছে এলে কেন? সেখানে তো থেকে যেতে পারতে। কি গো মা বলবে না? এগুলো কি কি বলে? হিংসে বলে না? আমরা কি হেসে উড়িয়ে দেব? উড়িয়ে দেব না। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নারীর প্রশ্নের প্রত্যুত্তর এটাই হবে, থেকে যেতে পারতে এলে কেন যদি সুন্দরী হবে এত? তা আজকের অনুসুয়া মা যেই না কথা বলেছে, মা রান্না হয়েছে কিন্তু অনুসুয়া মার মতো নয়। মা সাবিত্রী রেগে গিয়ে বলল, কি আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা? আমি সাবিত্রী, আমি ব্রহ্মলোকে বাস করি, আর আমার থেকে একটা মর্তে শিখিয়ে অনুসুয়া আমার থেকে রান্না ভালো? এক্ষুনি তোকে আগুনে একেবারে ভস্মীভূত করে দেব। নারদ মুনির উপরে যে এত রেগে গেছে, মা প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে বলছে, বাবা ঢেকি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এখানে আর থাকা যাবে না। ঢেকির পিঠে চড়ে বলছে, বাবা চল। এক জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এক জায়গা যাই, বাবা ঢেকি রে চলে না রে বা শিবলোকে যাই। বাবা ঢাকি চলে না রে বা শিবলোকে যাই। ও বাপে ঠেকি রে চলে না রে বাপ শিবলোকে যাই। ওই না শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই। বাপে ঠেকি রে নিতাই গৌর হরি বল হরি বল। শিবলোকে যাই। বাবা ঢাকি রে চলে না রে বা শিবলোকে যাই। যেই না একেবারে নারদ মুনি ঢেকিকে রেখে শিবলোকে গিয়ে বলছে, মা জগৎ জননী দুর্গা 10 হাতে রান্না করেছে। ওই একই কথা বলছে, আমা খিদে পেয়েছে খেতে দাও। মা 10 হাতে দিয়েছে। বলে, বাবা কিরম হয়েছে রান্নার স্বাদ? বলে, মা হয়েছে, কিন্তু সেই মর্তের অনুসুয়া আমার মতো টেস্ট হয়। জগৎ জননী এমনি তো রণচণ্ডী বাবা, যেই না কথাটা শুনেছে, অপদার্থ তোর এত বড় স্পর্ধা, আমার থেকে একটা নারী ভালো রান্না করে? দেখাচ্ছি মজা দ্বারা। ত্রিশূলটা তুলেছে, একা খাই। নারদ কোন রকমে প্রাণটা বাঁচিয়ে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা ঢেকি, বাবা ঢেকি রে। দুই জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে, আর একটা জায়গায় আগুন লাগালেই শেষ। চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বাবা ঢাকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। ওই বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে বাপে জানাই। ঢেকি রে চলে না রে বাপ বৈকুণ্ঠে যাই। বাবা ঢাকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যাই। বেশ আমাইরা, এগুলো তো আমার কোনো বাঁধানো গান নয়, মহাজনী পদাবলী। আর কীর্তন আসরে বসে বা গাইতে গাইতে এই মহাজনী পদাবলী শোনা আর গাওয়া মানেই ভজন, এটাই ভজন। তাহলে মায়ের একটু উলুধ্বনি হবে, হবে কই একটু দাও দেখি। বেশ, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। কেহ বলে পুরাবেতে আমার গোনামি। গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি। নিতাই গৌর হরি বল হরি বল। ওই নদীয়ার চাঁদ মোরা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুরাণে রাবণ বধিরা। অগোলকের বৈভব লীলা।
লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকেরে বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে গোদায় অবতার রাধার ভাবে রে গোরা অবতার আর শ্রী রাধারি ভাবিবে গোড়ায় অবতার রাধারে ভাবে রে গোরা অবতার ওগো হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌরী হরিরা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড় করি জোড় ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ অবশ্যই তো জগন্নাথ আহা বাসুদেব এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব 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 কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলার প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা যাব মধুমাসী ধাম বৃন্দাবন ধাম এতক্ষণ যখন আমরা নবদ্বীপে ছিলাম দেখি সবাই মিলে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জন নবদ্বীপে ধাম কি জন সচির নন্দন কি জন বিষ্ণু প্রিয়া কি জন নিতাই চাঁদ কি জন ভক্ত বৃন্দ কি জন হরিবাসর ধাম কি আপন আপন গুরু চরণ কি জন নিতাই গৌর প্রেমানন্দে হরিব চলো আজকে আমরা সবাই যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবা হোক কি মায়ের একটা ভজন হবে তো কই দেখি আগে প্রেম সে উলুধ্বনিটা দেন বৃন্দাবন ধামিয়া পার জপে যা রাধে রাধে ও রাধে अलबेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম अपार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धामिया पार जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे भाजी जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे जपे जा राधे राधे भाजी जा राधे राधे जपे जा राधे राधे भाजे जा राधे राधे ও মাইরা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাব না
যাবো না? যাবো তো? যারা যারা যাবো কই দেখি একবার হাত দুটো আমার সঙ্গে তোলো। সবাই দেখি। আমার মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? জানি দুপুরের ব্যাপার একটু কষ্টের ব্যাপার। এরপরে আমার বাবু আসছে, তখন একটু ঠান্ডার সময় বসে ভালো করে, এখন একটু উৎকণ্ঠী ভাব হবে, আবার খাওয়া দাওয়া করে দুপুর বেলা বসেছ, তো তবু আমার বেলা একটু কম হোক। তোরা দেখি সবাই একবার একসঙ্গে সবাই কেমন? तू वृंदावन में राधा नाम गायो वृंदावन में आलो राधा नाम लगा लो वृंदावन में राधा नाम गायो वृंदावन में आलो राधा नाम लगा लो तेरे जीवन की धीमा जपे जा राधे राधे ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे রাধে রাধে राधे राधे রাধে 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 রাধে। राधे राधे মামা বলছো সব মনে মনে বলছো? দূর মনে মনে বললে হবে না, একটু জোরে জোরে বলতে হবে। কারণ একটা কথা মনে রেখো বাবা, যদি কৃষ্ণ নাম জপ করো না, অন্তিমে বিচার হয়। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, দেখো তো ভক্ত জগতে কি করেছে, খাতাটা খোলো। কিন্তু যদি সারাদিন কেউ রাধাচরণের দাস হয়, তার বিচার হয় না, সরাসরি একেবারে তার চরণ আশ্রয়। কারণ রাধারানী কোনোদিন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে দেখে বলবে না যে দেখো খাতাটা খুলে ভক্তের কি পাপ পুণ্য আছে। কেমন? তাহলে চলো, সারাদিন আমরা রাধা বলে কাঁদতে পাচ্ছি না, রাধা বলে দুটো বাহু উত্তোলন করতে পাচ্ছি না, একবার দেখি হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি। সবাই একটু রাধা নাম করবো কেমন? একসঙ্গে। আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো আর আপনারা বলবেন কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে রাধे राधे जोर से बोलो, फिर से बोलो। वृंदावन में, गोवर्धन में, निधुवन में, ताले वन में, राधे राधे कमल वन में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे बरसाना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में। राधे राधे झट से बोलो, राधे राधे फिर से बोलो। राधे राधे बांके बिहारी वृंदावन धामिया पा निताई गौर प्रेमानंदे। हरि बोल हरि बोल। ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे ओ जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমার জয়টা ঠিক হলো হলো না? আচ্ছা আমার তোমাদের এই গ্রামটার নাম কি জানো? মৌকালী। বেশ। আচ্ছা তোমাদের এই মৌকালীতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? খুব ভালো। বেশ, যাই হোক, খুব ভালো। আচ্ছা আমার ডায়মন্ড হারবার এলাকায় নয় বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়, কেউ বলতে পারবে না যে হয় না। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু বের করো তো দেখি একবার, একবার গলাটা ছেড়ে বলো কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উষা গাঁও কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকে আমরা সবাই পৌঁছে গেলাম বিষয়। আজকে আমরা বিষয় কি আলোচনা করব? মা মহাভারতের লীলা। অনেকে এখানে মহাভারতের ভক্ত আছেন, অনেকে শাস্ত্রজ্ঞানী তত্ত্বজ্ঞানী। আজ আমরা আস্বাদন করব মহাভারতে তৃতীয় পাণ্ডব অর্জুনের দর্পচূর্ণ। আস্বাদন হবে অর্জুনের দর্পচিহ্ন। পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা 5 ভাই, আর ওরা ছিলেন বাবা কুরুপক্ষে, ওরা 100 ভাই। মাইরা লীলাটা একটু মন দিয়ে আস্বাদন করবেন। ভগবান কাউকে ছাড়ে না। যে কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান ঘোড়ার লাগাম ধরে রইল,
আর নিতাই গৌ শুনবে? নিতাই গৌ, সুদামা শুনবে? এটাই হবে। অনুসূয়া শুনবে? এক একজন এক এক রকম বলছো। যেটা হচ্ছে অনুসূয়া হবে? অনুসূয়া হবে? অনুসূয়া হবে? অনুসূয়া হবে? বেশ, মা জননী বলছে অনুসূয়া শুনবে। যাই হোক, অনুসূয়াই হোক। দেবর্ষি নারদ আর এই অনুসূয়া বাবা, এই লীলাটাই হচ্ছে একেবারে নারী শিক্ষা। নারী শিক্ষার জন্য আজকের আমাদের লীলা অনুসূয়া। তা এই যে অনুসূয়া মাতা দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন প্রভুর কাছে যাওয়া হয়নি, আজ আমি একটু প্রভুর কাছে যাই। তা বিনাটা নিয়ে দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। নারায়ণ 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 বলে উঠলেন, কি ব্যাপার নারদ, হঠাৎ বিষণ্ণ বদনে আমার কাছে যে দাঁড়ালে? যেই না বলেছে আমার কাছে দাঁড়ালে, কি ব্যাপার? তা ভগবান বলছে, জানো নারদ, আজকের আমার একটা মনে ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা? না শোনো নারদ, আমার মনে মনে একটা ইচ্ছা, যে জগতে আমার অনেক রকমের ভক্ত আছে, কিন্তু আজকের আমার ইচ্ছা জেগেছে, কোথাও কি মহাসতী জন্ম নেয়নি? নারদ মুনি বলছে, প্রভু মর্তে সতী? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওখানে আবার সতী তুমি পাবে কোথায়? নারায়ণ হেসে বলছে, নারদ, ওরা খাক দাগ ঘুমাক আর টিভি সিরিয়াল মোবাইল যাই দেখো, তুমি জানো না ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো আমি নিয়ে যাই। আজকে তুমি একবার কৃপা করে মরতে গিয়ে সেই রকম একটা সতীর সন্ধান তুমি নিয়ে এসো। নারদ মুনি বলছে, ঠিক আছে প্রভু, তুমি যখন আজ্ঞা দিয়েছো আমি যাব। তবে প্রভু জানি না ওই মর্তে সতী পাবো কিনা। পাবে নারদ, পাবে, তুমি গিয়ে দেখো। আমি যখন বলছি অবশ্যই সতী কোথাও জন্ম নিয়েছে। আর দেবর্ষি নারদের তো একটাই অভ্যাস, হরে মোরারে মাধু কইটবে ভাঙারে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি মুরারি ও মুরারি। হরি মুরারি মধু কৈটবে